কোটানকোট চোর ভাইপো অভিষেক ব্যানার্জির সই জাল কাণ্ডে, অর্থাৎ ভাইপো যে সইগুলো জাল করেছিল বলে অভিযোগ উঠছে, সেই কাণ্ডে ঋতব্রত এবং সন্দীপন দুজন এমএলএকেই কিন্তু বহিষ্কার করেছে তৃণমূল। ইতিমধ্যেই রিপাবলিক বাংলায় সেই খবর ব্রেক হয়েছে। 19 তারিখ যেদিন হচ্ছে আমরা সইটা করি, বলা হয় যে 6 তারিখের ডেট দিয়ে সই করতে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আপনারা করলেন কেন, এবং ওখানে বলছেন অভিষেক ব্যানার্জি সহ যে ওই তারিখে করতে হবে, সবাই করছেন, আমরাও করেছি, এবং যে ভয়ের একটা পরিবেশ ছিল সেই ভয়ের পরিবেশ অবশ্যই কাটছে। এখনো পর্যন্ত সোর্সেস মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী প্রায় 30 জন তৃণমূলের বিধায়ক ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন, এবং তারা বেশিরভাগই ঋতব্রতর সঙ্গে কানেক্টেড রয়েছেন, যোগাযোগে রয়েছেন। তাদের মধ্যে বৈঠক হওয়ারও একটা খবর উঠে এসেছে, এবং খুব শীঘ্রই বিধানসভার ভিতরেই তৃণমূলের এই নতুন তৃণমূল বা নতুন অন্য কোনো দল আত্মপ্রকাশ করবে কিনা সেই দিকে নজর থাকছে। 6 তারিখের মিটিং অন্য কোনো রেজলিউশন হয়নি। 6 তারিখের মিটিং একটাই রেজলিউশন হয়েছিল যে উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে। আমিও উঠেছিলাম, কিন্তু আধা, পুরো সাহস সঞ্চয় করতে পারিনি। কিন্তু একজন বিধায়ক তিনি গ্যাঁট হয়ে বসেছিলেন। আমি বলছি, আমি আর সন্দীপন যখন চিঠিটা দিই স্পিকারকে, আমরা সেই বিধায়কের থেকে তার যে সাহস খুব সংক্রামক, সেই সাহস আমাদের মধ্যে সংক্রামিত হয়েছিল, আমরা গেরিয়েছিলাম। আমরা দুজনে যা সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে নিয়েছি। একটা অ্যাটেন্ডেন্স খাতা, সেই খাতাকে রেজলিউশনে পরিণত করে যেখানে বহু বিধায়ক ছিল না তাদের ব্লক লেটারে নাম লিখে সেটাকে জমা দেওয়া হয়েছে। এর চেয়ে বড় অনিয়ম হতে পারে না। দলের সাধারণ সম্পাদককে গিয়ে জিজ্ঞাসা করুন, তিনি তো এই রেজলিউশনটা ফরওয়ার্ড করেছেন মাননীয় অধ্যক্ষর কাছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন যে এই অনৈতিক কাজ করে সবাইকে নৈতিকতার প্রশ্নের মুখে কেন তিনি ঠেলে দিলেন। তৃণমূল কংগ্রেস কোনো নৈতিক কাজকে সমর্থন করে না। অনৈতিক কাজ তৃণমূল কংগ্রেস সমর্থন করে বলেই যারা নৈতিকতার প্রমাণ দিল তাদেরকে আজকে বহিষ্কার করা হলো। অর্থাৎ ভাইপো অভিষেক ব্যানার্জির হাতে তৃণমূল ভেঙে খান খান তো হচ্ছেই, তারই সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবে তৃণমূলের বিভিন্ন বিধায়করা এক হয়ে এখন এক নতুন রাজনৈতিক সমীকরণ, দল, তৃণমূলের একটি নতুন ভাগ তৈরি করেন কিনা সেটাই এখন দেখার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।